মরে গেলেও এই 5 ধরনের পুরুষের সঙ্গে বিয়ে বা সম্পর্কে জড়ানো উচিত নয়। আজকের ভিডিওতে আলোচনা করব এই 5 ধরনের পুরুষকে কখনো বিয়ে বা সম্পর্কে জড়ানো উচিত নয়, তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে এবং তুমি বেঁচে থেকেও মরে যাওয়ার থেকে বেশি কষ্ট পাবে। তুমি কি আদৌ সেই ধরনের মানুষদের চেনো, নাকি না বুঝে তুমি তাদের মধ্যে কোনো একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছো বা বিয়ে করেছো? তাহলে তোমার জীবন খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। তাই অনেকে মনে করেন নিজে ভালো থাকলে জগৎ ভালো। কথাটা সবসময় কার্যকরী হয় না, কারণ একটা সময়ের পর তোমার জীবনের সঙ্গে জুড়ে যায় আরেকটি মানুষ। তাই সেই মানুষটি যেমন হবে তোমার জীবনটি তেমন চলবে। যদি মানুষটি ভালো হয় তোমার জীবন ভালো হবে, আর যদি খারাপ হয় তাহলে তোমার জীবন পুরোপুরি স্পয়েল হয়ে যাবে। তাই এই 5 ধরনের পুরুষদের সঙ্গে কখনো সম্পর্কে জড়িও না। ভিডিওটি পুরোপুরি দেখবেন। নাম্বার 1, নেশাগ্রস্ত পুরুষকে কখনো বিয়ে বা সম্পর্কে জড়ানো উচিত নয়। নেশা মানে শুধু মদ, সিগারেট, গাঁজা, বিড়ির কথা বলা হচ্ছে, শুধু তাই নয়। এগুলো ছাড়া এমন অনেক নেশা আছে যা জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট, যেমন লটারি, শেয়ার, ফাটকা, অনলাইন গেম। এমন অনেক মানুষ আছে যারা অনেক টাকা ইনকাম করলেও জীবনে কিচ্ছু করতে পারেনি। এরা নিজেরা ভালো থাকতে পারে না এবং কাউকে ভালো রাখতে পারে না। তাই জীবনের সঠিক মানুষ চয়েস করতে হলে এই মানুষটির গুণটি আছে কিনা যাচাই করে নিন। নাম্বার 2, দায়িত্ববান পুরুষ মানুষ যদি না হয় তাহলে তোমার জীবনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। যে মানুষটি নিজে দায়িত্ববান নয়, সে যেমন নিজের দায়িত্ব নেবে না তেমনি অপরের দায়িত্ব নেবে না। সে না তার স্ত্রীকে ভালোবাসবে, আর না তার পরিবারকে ভালোবাসবে, না তার ছেলে মেয়েকে ভালোবাসবে। তাই জীবনসঙ্গী বাছার আগে কিংবা বিয়ে করার আগে মানুষটি দায়িত্ববান কিনা একবার যাচাই করে নিন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। নাম্বার 3, অজ্ঞানী মানুষ কখনো ভালো পুরুষ মানুষ নয়। শাস্ত্রে আছে অজ্ঞানী পুরুষ আর মায়াহীন নারী কখনোই সঠিক মানুষ নয়। যদি কোনো পুরুষ ঠিক জ্ঞান না থাকে, সে তার জীবনকে সঠিকভাবে অতিবাহিত করতে পারে না। সে কখনোই তার পরিবারকে সঠিক পথ দেখাতে পারে না। এখনও আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু পুরুষদের নিতে হয়, আর এই বেশিরভাগ পরিবারে পুরুষই কর্তা। আর সেই পুরুষই যদি অজ্ঞানী হয় তাহলে সেই পরিবার কখনো সঠিক পথে চলতে পারে না। কখনোই সেই পুরুষ সমাজকে সঠিক পথ দেখাতে পারে না। হতে পারে উনি শিক্ষিত নন, কিন্তু বাস্তব জগতের জ্ঞান যেন তার মধ্যে থাকে, তাহলে কখনোই উনি কোনো পরিবারকে সঠিকভাবে চালনা করতে পারবেন না। তাই দেখে নিতে সঠিক গুণ আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। নাম্বার 4, যেসব পুরুষ মহিলাদের স্বাধীনতা দিতে পছন্দ করে না, এই ধরনের পুরুষদের থেকে যত দূরে থাকবেন তত আপনার জন্য মঙ্গলজনক। এরা মনে করে সবসময় মহিলাদের দাবিয়ে রাখতে। এরা মনে করে মহিলাদের স্থান সবসময় পুরুষদের নিচে। তাই রোজগার করতে দেয় না, তারা বাড়ির কিংবা কোনো বিষয় নিয়ে নিজের স্ত্রী কিংবা নিজের পার্টনারের সঙ্গে আলোচনা করতে চায় না। তারা মনে করে মেয়েদের কোনো বুদ্ধিই নেই, তাই তাদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই, যদি এই সলিউশন পাওয়া যাবে না। এটা একদম ভুল। আগেকার দিনে চললেও এখনই মহিলারা তা মেনে নেবে না। এটা উচিত নয়। তোমার বাবা মা তোমাকে এমন করে বড় করেনি যে তোমাকে এটা মেনে নিতে হবে। তাই জীবনসঙ্গী বা বিয়ে করার সময় এই বিষয়টি যাচাই করে নিও। নাম্বার 5, এমন অনেক পরিবার আছে যারা এমন কিছু কাজকর্মের সঙ্গে নিজের জীবন জড়িয়ে থাকে, তা তোমার জীবন কখনো সুখী হবে না। এই ধরনের পরিবারে কখনো সুখী থাকা যায় না। যারা এই ধরনের মানুষের সঙ্গে জীবন জড়িয়ে ফেলেছ, তাদের মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই যারা সম্পর্ক সবে শুরু করছো বা শুরু করবে ভাবছো, তার নিজের মানুষটির বিষয়ে এই ধরনের খবর নিয়েই তবে সম্পর্কে জড়িও, না হলে সারা জীবন পস্তাতে হবে। আর যদি আমার কথাগুলো ঠিক বলে মনে হয় বা ভালো লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর